সম্রাট হিরাক্লিয়াস বাবা রেগে গেল, বললো এখনই জল্লা তুমি একে জবাই করে দাও। যাহাতে দাহিয়াতুল কলবিকে বাবজি ধরে জবাই করতে যাবে রে বাবা। আবু সুফিয়ান হাত তালি মারছিল, উচিত শিক্ষা পাচ্ছে, বিচার চাঙ্গা পেয়েছে। হঠাৎ করে বাবজি 5000 লোকের মধ্যে থেকে বাবা এক বৃদ্ধ মানুষ, তার কেতাবে প্রায় 100 বাবা 30 বছর পার হয়ে গিয়েছিল। কোন মুফাসসিরিন কেরাম লিখেন 15 বছর বাবজি পার হয়েছিল। ওই বৃদ্ধ মানুষটা বাবা রমদেশের সম্রাটের পেছনে বাবজি অনেকটা দূরে বসেছিল। বাদশার দরবারে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, বাদশাহ আপনি এই দাহিয়াতুল কলবিকে জবাই করবেন না, বলুন সুবহানাল্লাহ। রমদেশের সম্রাট এইভাবে চেয়ারটাকে নিয়ে বাবা ঘুরে বাবজি পেছন দিকে তাকালো, ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন এই ব্যক্তিকে, নবীর ব্যক্তিকে কেন জবাই করতে বারণ করলে? বলে বাদশাহ নামদার আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা আলোচনা করলো। বলে হ্যাঁ। ওগো বাদশাহ নামদার, ওই যে নবী যে কথাটা বলেছে আপনি বলেছেন মিথ্যা, আবু সুফিয়ান বলেছে মিথ্যা, ওরা কেউ মানে নাই, কিন্তু আমি আপনার প্রজা হয়ে আপনার দরবারে বারহাক আমি বিশ্বাস করে নিলাম, বলুন সুবহানাল্লাহ। ওই মেরাজের ঘটনা সত্য বলে কি করে মানলে? ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আপনার এখানে আসার 1 না 2 না 30 বছর আগে আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে। ওগো বাদশাহ নামদার, আমার বুদ্ধি আমার মেধার নাম শুনে আপনি টাকা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আপনি আমাকে কিনে নিয়ে এসেছেন। বলে হ্যাঁ এটা সত্য। ওগো বাদশাহ আপনার দেশে আসার আগে ও বাদশাহ নামদার আমি বাইতুল মুকাদ্দাসের দেখাশোনার দায়িত্ব ছিলাম, বলুন সুবহানাল্লাহ। ওগো বাদশাহ নামদার হিরাক্লিয়াস আপনার দরবারে আবু সুফিয়ান বলেছে শুনে না, যেদিন এসেছিল নবীজি মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাসে বোরাকে চেপে, ওটা আরবিতে মাস ছিল রজম মাস, তারিখ ছিল 27 রজনী। ও বাদশাহ নামদার সবাই মিলে ইবাদত করে বাইতুল মুকাদ্দাসে লোকেরা বাড়ি চলে যেত, আমি শেষের বেলায় সব দরজাগুলো বন্ধ করে বাড়ি চলে যেতাম, আবার সকাল বেলায় সবার আগে এসে দরজা খুলে দিতাম। ও বাদশাহ নামদার ওই রজব মাসের 27 তারিখে সবাই মিলে চলে গেল, আমি শেষের বেলা দরজা বন্ধ করতে লাগলাম। দরজা বন্ধ করতে করতে বাদশাহ ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের মাঝখানে দরজা লাগাতে পারলাম না। ওগো বাদশাহ নামদার ওই রাত্রি বেলায় ওই মসজিদের আশপাশের কিছু যুবক ছেলেকে ডেকে নিয়ে আসলাম, তারা শুধু ধাক্কা মেরে তারা পারলো না, চুল পরিমাণ নড়াতে পারলো না। 10-12টা যুবক ছেলে তারা আমি সঙ্গে নিয়ে এমন জোরে ধাক্কা দিয়েছিলাম, ওগো বাদশাহ নামদার ওই দরজা না হয়ে যদি একটা পৃথিবীর কোনো ছোট পাহাড় হতো আমার মনে হয় পাহাড়টা হিলে যেত, কিন্তু দরজা হিলল না। যুবক ছেলেরা বলল, হুজুর এ দরজা লাগানো সম্ভব নয়। বলে কেন? আমাদের মনে হয় ছাদ দরজার দিকে নিচু দিকে নেমে গিয়েছে, এ পারা যাবে না। ও হুজুর চলো রাত্রিবেলা বাড়ি চলে যায়, সকালবেলায় পাথর কাটা যন্ত্র নিয়ে এসে আমরা ছাদ কেটে দিয়ে দরজা ফিটিং করে দিয়ে যাব। ওগো বাদশাহ নামদার সবাই বাড়ি চলে গেল, আমি চলে গেলাম, আমার বিবির সামনে সব কথাটা খুলে বললাম। ও বিবি প্রতিদিন দরজা লাগে, হঠাৎ করে দরজা কেন লাগলো না? মাঝখানে দরজা কিছু নাই, ছাদ যেমনকার তেমনি দেখলাম, কিন্তু 10-12টা যুবককে ডেকে নিয়ে এসে দরজা লাগাতে পারলাম না। আমার বিবি সেই সময় জোরে নিঃশ্বাস নিয়ে বলেছিল, ওগো স্বামী চিন্তা করবেন না, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে মহামানব হয়তো আমাদের বাইতুল মুকাদ্দাসে আজকে রাত্রিবেলা হয়তো ইবাদত করতে আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বিবির কথা শুনলাম না। ও বাদশাহ নামদার সকালবেলা আমি প্রতিদিনকার না সেদিনও দরজা খুলতে চলে গেলাম, দরজা খুলতে যাওয়ার পর দেখলাম ওই দরজার গোড়াতে একটা ছিদ্র করা পাথর পড়ে আছে। ওগো বাদশাহ নামদার রাত্রিবেলায় পাথর ছিল না, সকালবেলায় ভালো করে দেখলাম ওখানে একটা বড় পাথর বাঁধা আছে, পাথরটা পড়ে আছে ছিদ্র করা। আমি দরজার গোড়াতে পাথরের আশপাশে তাকে দেখলাম, মনে হয় যে কোন একটা জানোয়ারের পায়ের ছাপ লেগে আছে, বলুন আলহামদুলিল্লাহ।
কিন্তু কোন জানোয়ারের ছাপ আমি জানি না, যেহেতু বোরাক তো দেখে নাই। ডাক দিয়ে বলল, বাদশাহ ওই যে আবু সুফিয়ান বলেছে নবী নাকি বোরাকটা দরজার গড়িতে বেঁধে দিয়েছিল। আমার মনে হয় ওই পাথরটাতে ওই রাত্রিবেলায় নবী যে বোরাকটাকে বেঁধে রেখে আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বাবা হেরাক্লিয়াস বলল, এ দায়াতুল কলবিকার মারবানা, বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দেখলো, বলল মে আকার ধরে নিল। আরে সাদা হাতে কিতাবে লিখেছে বাপজি তার বাদশাহ তার দলবল সবাই ইসলাম গ্রহণ করেছিল, বলুন আলহামদুলিল্লাহ। ভাই সেই নবীর সাহাবা, তারা নবীকে এত ভালোবাসতেন, নবীর দ্বীন প্রচার করতে গিয়ে তারা মৃত্যুর ভয় করতেন না, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমি ছেড়ে দিব আপনাদের কাছে, বেশি নাই বাপজি, মাত্র 5 মিনিট। ভাই উঠবেন না ভাই, ইনশাআল্লাহ আমার পরে আরো বক্তা রয়েছে বাপজি। 5 মিনিট। কোন আল্লাহর যদি বান্দা বাপজি, এখানে তো অনেকে আছে, আমাকে চাপ করেনি, কারণ ভাই আমাকে টাইমটা হয়তো একটু রাত্রি দিত। তা আমি এই মাদ্রাসার শিক্ষককে বলেছিলাম, ভাই আমি আগামীকাল আল্লাহ যদি বেঁচে রাখে বাপজি শিলিগুড়ি যাব, 2 দিন জালসা আছে। তো বললাম ভাই আমাকে যদি মাগরিব পর দেন তাহলে যাব। তো বলে হুজুর অসুবিধা নেই, চাপ দিব না, আপনি ঘন্টাখানিক ওয়াজ করে চলে আসুন। তো যাই হোক, মুফতি সাহেব একটু ইশারা করলেন, ভাই একটু আল্লাহর রসুলের ঘরের জন্য একটু কিছু 5 মিনিট মতো একটু সাহেবের দিয়ে আজান হবে, এখানে নামাজ হবে, তারপর আবার ধারাবাহিকভাবে বক্তা আসবে। তাই বাপজি এখানে আপনারা অনেকে আছেন বাপজি, 5,000 করে টাকা, জি বেশি নয়, মাত্র বাপজি 2টো মানুষ একটু হাত উঁচু করে বাপজি একটু বলতে পারবে, আল্লাহ যদি বেঁচে রাখে আগামীকাল, আজ তো দোয়া করবই। আমাকে ওখানে বলছে যে হুজুর আপনি আসে দেখতে পাবেন এখানে জালসা শ্রোতা কত হবে, প্রায় 1015-এর উপরে শ্রোতা হবে ইনশাআল্লাহ। খাস করে আমি ওখানে দোয়া করব। বাপজি আছেন একটা নয় 2টো মানুষ 5,000 করে আল্লাহর দিলকে বাপজি টিকে রাখার জন্য, নবীর সুন্নাতকে বাপজি আপনার টিকে রাখার জন্য। আমি 10,000, 20,000, 15,000 চাইনি বাপ, মাত্র 5,000 করে টাকা দুজন, জি একটু আসি আল্লাহর কোন বান্দা ভাই একটু ঝটঝট করে একটু বলি, ইনশাআল্লাহ খাস করে দোয়া করা হবে। কাছে না থাকলে একটু ওয়াদা করবে যে আমি 5,000 টাকা আমি সারা বছরও দিব ইনশাআল্লাহ। একটু আসি মাশাআল্লাহ, এখানে আসেন তো ভাই, এদিকে মাশাআল্লাহ। এই হাজী সাহেব উনি না, মনিরউদ্দিন হাজী সাহেব বলেন নারে তাকবীর। ভাই তেল বানাতেন, আল্লাহু আকবার একটু বলবেন না, আল্লাহু আকবার, লজ্জা করবেন না, বললে আল্লাহ এত খুশি হয়, আসমান জমিনের বাপজি ফাঁকা জায়গা নেকি তো ভরপুর করে দেয়। যে বলবে আল্লাহু আকবার তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। হাজী মনিরউদ্দিন সাহেব উনি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার হজকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। যাক ভাই দেখেন আরেকজন বেনামিতে ভাই আমার, উনি লোক 2,000 টাকার দাতা, বলুন মারহাবা নারে তাকবীর। এই বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নবীর নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও, 2,000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আর একটা হবে না ভাই, হাজী সাহেবের জোড়া, জি আর একটা আমি 2টো মানুষকে দেখতে চেয়েছি ভাই, 5,000 করে বাপ একটু আসি যার বাপজি। প্রথমে বাপজি যারা দিচ্ছে একদম জালসার শেষ পর্যন্ত যত মানুষ বাপজি দান করবে তার সাদা হাতে বাপজি আপনারও নাকি পেতে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আসি ভাই মাশাআল্লাহ। হারুন সাহেব উনিও বলছেন আমি 1,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ওগো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেখেন জালালউদ্দিন শেখ উনিও বলছেন 1,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি আমাদের সকলকে বাপজি ভাই মা বোনেদেরকে সকলকে
মৃত্যুর আগে রসুলের চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসেন। মনিরুল ইসলাম হাজিরপাড়া বাড়ি, নগদ 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের কাছে 5 মিনিট মতো একটু দেখতে চেয়েছিলাম ভাই, আর একটা কেউ জোড়া হবে না ভাই? 5000 টাকা। এখানে কোনো কমিটির লোক, এখানে অনেকে আছে, বাবজি বাহির থেকে অনেক বাবজি ভাই এসেছে, জি একটু আসে। আর একটা মানুষ 5000 টাকা, জি আসো একটু খাস করে বাবজি দোয়া করে দিয়ে চলে যাব, তারপরে বাবজি ইনশাআল্লাহ আমার পরে বক্তা আসবে। হাসানপুরে হারুন রশিদ 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। জি আর একটা হবে না বাপ, 5000 টাকার দাতা কোন আল্লাহর বান্দা, ওগো মা বোন, আপনারা যদি দিব মনে করেন যে আমি 5000 দেব, ইনশাআল্লাহ নাম লেখাতে পারবো। জি মা বোন 500, 1000, 2000, মাদ্রাসা সেক্রেটারি 10,000, সাইফুল। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি সাহেব সাইফুল ইসলাম, উনি বলছেন আমি 5 নাই হুজুর, আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তাকে মাদ্রাসার যোগ্য সেক্রেটারি হিসাবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দ্বীনের কাজ তার দ্বারা করিয়ে নাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তোপার বাড়ি 10,000। সুবহানাল্লাহ। মিজান মাওলানা নাকি? যাক মিজান হাফেজ আমাদেরকে খুব শ্রদ্ধা করে। ওই আপনাদের ওই হাসানপুরে আপনার টালির সব দোকান টোকান আছে, সে মিজান, উনিও বলছেন আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 10,000 টাকা দানকে আল্লাহ কবুল করে নিও। ওগো মাওলা তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। ওগো মাওলা তুমি তাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ 5,000, 10,000 করে যে সব তোমার বান্দারা দান করেছে তাদের সকলের রুজি আজকের বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই 10,000 হয়েছে বাবজি দুটো, আমি কিন্তু 5,000 দেখতে চেয়েছিলাম, আর একটা হয়েছে, আর একটা হবে না ভাই 5,000। টনিক শেখ 1050 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তার 1050 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বেলামিতে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমিন। আর একজন 200 দান করেছেন, আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, আর কেউ হবে না ভাই? আর একটা আল্লাহর বান্দা কেউ নাই? 5,000 টাকার দাতা, জি একটু তাড়াতাড়ি আসেন। কার আব্বা, কার মা, কার দাদা দাদি বাপজি অন্ধকার কবর চলে গিয়েছে, তারা জঙ্গল থেকে তাকাচ্ছে, একটু হয়তো আমাদের জন্য একটু দোয়া করবে। রফিকুল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? জি আর একটা বান্দা 5,000 টাকার দাতা। ওগো মা বোন, আমি মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত একজনেরও নাম পাইনি ভাই। কথার হয়তো খেলাফ হয়ে যাচ্ছে, 5 মিনিট সময় নিব বলেছিলাম, তাই ভাই 5 মিনিট পারই হয়ে গেল, যে একটু পাশ থেকে একটু ইশারা করছে, যখন একটু মানুষ দিচ্ছে মাওলানা সাহেব আর একটু চাল মানুষের কাছে। মা বোন আপনাদের কাছ থেকে একটা মা বোনেরও নাম পাইনি, অনেক মা বোন এসেছেন আলহামদুলিল্লাহ। মা বোন আপনারা 500, 1000, 200 যে যা পারবে, আর একজন 200 টাকা বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর একটা বান্দা হবে না কেউ? 5,000 টাকার দাতা, জি কোন আল্লাহর আশিক মুজাহিদ বান্দা 5,000 টাকা, জি একটু আসে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। বাবজি মাদ্রাসায় অনেক কাজ বাকি আছে, এখনো পুরো বিল্ডিং প্লাস্টার হয়নি।
রিফাত আলী বলেন আরে তকবীর। এই রিফাত আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকি পান করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, এ সোনারুদ্দি নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। যে আশাতে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকা বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, আমি আর লম্বা ছাড়া করবো না ভাই। আমি প্রথমে বলেছি আমাকে আদায়ের চাপ দেয়নি, আদায় আমার পরে আসবেন বক্তা, আমার ভাই জানিস আদায় করবে। বাবজি বেশ কিছু কথা আপনাদের কাছে আমি আলোচনা করেছি ভাই। রসুলের কথা বলতে গিয়ে হয়তো যদি আবেগে বাবজি কোনো আঘাতজনক কথা যদি বেরিয়ে যায়, ছেলে হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাই। আমি আপনাদেরকে দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকেই জানো কোরআন এবং সুন্নাত অনুযায়ী আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ভাই, তো যাই হোক এখনই আজান হবে, তারপরে সাতাহাতি নামাজ হবে। যাদের ওযু নাই ভাই তার আগে ওযু করে আসুন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শের আলী 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আমাদের এক্ষুনি আজান হবে।